আচ্ছা, আমরা আজকে যেটা দেখছি সেটার নাম হচ্ছে মডেল। মডেলের জন্য আমাদের মেইন যে ডিপটা সেটা হচ্ছে ক্লাস হচ্ছে মডেল ক্লাস লাগবে, তার আন্ডারে লাগবে মডেল ডায়ালগ। মোডাল ইফেক্টটা হচ্ছে অনেক সময় দেখেন না যে জাভা স্ক্রিপ্টের ইফেক্টটা যেভাবে আসে না অ্যালার্টের মতো, যে একটা পপ আপ আসে এবং বাকি সবকিছু কি হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। যে যতক্ষণ পর্যন্ত এই পপ আপটা আপনি কি করছেন না, ওকে করছেন না বা ক্রস করছেন না, ততক্ষণ পর্যন্ত বাকি সব কি থাকে, ডিসেবল থাকে। ঠিক আছে, একটা পপ আপ আসা, ওই ইফেক্টটা হচ্ছে কি মডাল ইফেক্ট। এখন আমরা পপ আপের মধ্যে আবার কন্টেন্ট দেখাতে হবে যে আমরা কি দেখাতে চাচ্ছি, লেখাটা কি দেখাতে চাচ্ছি। সেটার জন্য আমাদের লাগবে এই ক্লাসটা, মডেল কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের জন্য মডেল কন্টেন্ট ডিপটা আমাদের লাগবে। আর কোনটা লাগবে অফ করা? ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এই যে মডেল বডি ক্লাসটা আছে, এই ক্লাসটা নিয়ে নিলাম মডেল বডি। এবং এখানে মনে করেন আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি, লাইক আচ্ছা, আমাদের একটা বাটন লাগবে, যেই বাটনের ইফেক্টে আমাদের কি মডেলটা দেখাবে, তাই না? বা কোনো একটা কিছুর ইফেক্টে যার পিছনে আমাদের এই মডেলটা রাখবে। তো আমরা যেখানে দেখাচ্ছি সেখানে কি নাম দিয়ে দিলাম, আমাদের এই যে মডেল মেইন যে মডেলটা, সেখানে আমি একটা আইডি ধরেন দিয়ে দিলাম মাই মডেল। ঠিক আছে, একটা আইডি দিয়ে দিলাম। এখন এই বডি ছাড়াও আমরা আরো দুটো ভাগ করতে পারি। গতকালকে মনে আছে যে আমরা প্যানেলে কিভাবে করেছিলাম, গত ক্লাসে প্যানেলের জন্য প্যানেল হেডিং ছিল, প্যানেল ফুটার ছিল, আলাদা করেছিলাম। তো আমরা ওইভাবেও করে করতে পারি যে মডেল হেডার মডেল ফুটার আলাদা করে যোগ করে দিতে পারি, অথবা যদি মনে করি যে না আমার কিছুই দরকার না, আমি শুধু বডি রাখবো, সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে, দুটোই পসিবল, যে আমি হয় হেডার রাখছি, ফুটার রাখছি, অথবা শুধু বডি রাখছি। ঠিক আছে, এত ডিপের মাঝে এত ডিপ, বুটস্ট্র্যাপের কাহিনীই তো হচ্ছে শুধু ডিপ নিয়ে, তাই না? সোজাই তো, সিএসএস তো হচ্ছে সবই রেডিমেড। তা আপনাকে সিএসএস নিয়ে তো টেনশন করতে হচ্ছে না, শুধু এইচটিএমএল এর ক্লাসগুলো মনে রাখতে হচ্ছে যে কোন ক্লাসের পর কোন ক্লাস দিতে হবে। আর কিছু আছে? আর কিছু নাই। এটাই সমস্যা, সমস্যা এখন তো কয়েকবার প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে, ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এই বডির আগে আমরা চাইলে একটা হেডার দিয়ে দিতে পারি। এখানে দেখেন হেডার নামে আরো আলাদা একটা কি আছে, মডেল আছে, মডেল হেডার। ঠিক আছে, এখন এই হেডারের ভিতরে মনে করেন আমি একটা
বাটন দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি ক্লোজ বাটনটা দেখিয়েছিলাম একদিন? ক্লোজ বাটন দেখিয়েছিলাম না একদিন? এটা তো মনেই আছে। ক্লোজ বাটনের সাইনটা কি থাকে, কি দিয়ে দেই আমরা? ক্রস সাইনটা। হুম, টাইমস। টাইমস দিয়ে ক্রস আইকনটা দেয়া যায়। এই যে টাইমস, ঠিক আছে? তো সেটাই দিয়ে দিলাম মনে করেন। আচ্ছা, তো হেডারের ভিতরে তাহলে শুধু একটা কি থাকলো? একটা বাটন। এখন এই বডির শেষে আমি ফুটারও যোগ করে দিই। মনে করেন এখানে আমি একটা বাটন দিলাম। ওইটা ছিল ক্রস বাটন, এটা নর্মাল একটা বাটন দিই। নর্মালি ক্রস সাইনটা উপরে থাকে আর ক্লোজ বাটন নাম যেটা সেটা থাকে নিচে, তাই না? প্রাইমারি ঠিক আছে। অ্যাঙ্কর অথবা বাটন যেটা পছন্দ সেটা নিতে পারেন। মনে করেন আমি একটা বাটনই নিলাম, ঠিক আছে? বাটন নিলাম, ক্লাস দিলাম মনে করেন বিটিএন। বিটিএন প্রাইমারি। আচ্ছা, টাইপ দিচ্ছি বাটন। এটা কি ইফেক্ট? বুটস্ট্র্যাপের জেএস ইফেক্ট। তার মানে আমাদের কি লাগবে? ডাটা টগল লাগবে, তাই না? যে সবগুলো ইফেক্টের জন্য অ্যাট্রিবিউট কি নিচ্ছি? ডাটা টগল নিচ্ছি না? ডাটা টগল, টুল টিপ, ডাটা টগল, পপ ওভার, মনে আছে তো? ডাটা টগল, কলাপস, এগুলো সব কি জেএস ইফেক্ট। আর এই ইফেক্টের নাম কি? মডেল। তাহলে আমার ডাটা টগল দিতে হবে কি? মডেল। আর আরেকটা কি জিনিস লাগবে? ডাটা টার্গেট। গত ক্লাসে আমরা দেখলাম না, জাস্ট জিনিসটা কি একটা ছিল প্যানেল ইফেক্ট, কলাপস ইফেক্ট, এটা কি মডেল ইফেক্ট। মিল মিল করে করতে হবে তো, নাহলে তো ভুলে ভুলে গেলে তো সমস্যা। আমাদের কি দিতে হবে? না না, জেএস ইফেক্টের জন্য ডাটা টগল লাগবে। হ্যাঁ, আচ্ছা। ডাটা টার্গেট তাহলে কি দিয়ে দিলাম? মাই মডেল। তার মানে এইখানে মডেল ইফেক্টে
কোন ডিভটা কল হচ্ছে? পুরো ডিভটা কল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মডেলটা। তাহলে আমি এখানে কোনো একটা সিম্পল একটা নাম দিয়ে দিই যে চেক মাই মডেল। ঠিক আছে, আচ্ছা কি হলো, বাটনে ক্লিক করলে একটা মডেল রেডি হয়ে গেল এবং এখানে হেডারে একটা ক্লোজ আসছে এবং ফুটারে একটা ক্লোজ বাটন এসেছে, তাই না? আর এটা হচ্ছে আমার কি বডি, মডেল বডি। এটা হচ্ছে মডেল হেডার, মডেল ফুটার। এখানে ক্লোজ করলেও ক্লোজ হয়ে যাবে, আবার এখানে ক্লোজ করলেও ক্লোজ হয়ে যাবে, কারণ কি ডাটা ডিসমিস দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই যে ইফেক্টটা, এটাকেই বলা হচ্ছে মডেল। যে যখন আমি এখানে কিছু করছি, এই যে এটা যখন আসছে ততক্ষণ পর্যন্ত এটা কি ইনঅ্যাক্টিভ, সব ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। বোঝা গেছে? এই ইফেক্টটাকেই বলা হচ্ছে মডেল ইফেক্ট। হ্যাঁ, এই ডিভটা, এই যে ডিভটা, একটা মডেল ডিভ, তাই না? এই ডিভের ভিতরে আপনি যে কোনো কিছু ইনক্লুড করতে পারবেন, কারণ ডিভ কি সব ইনহেরিট করতে পারে। আপনি তার ভিতরে টেবিল দিতে পারবেন, ফর্ম দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো করে একটা পেজ ডিজাইন করতে পারবেন। যে আমি মডেলে মানে কোনো একটা বাটনে ক্লিক করলে ফুল একটা পেজ একটা ডিভের ভিতরে লেআউট একটা দেখাতে যাচ্ছে, সেটাও পসিবল। ঠিক আছে, মানে ডিভ মানে কি, এটা সবকিছু ইনহেরিট করে না? তার মানে আপনি যত যা জানেন সবকিছুই একটা ডিভের ভিতরে ঢুকিয়ে কিন্তু সেই ডিভটাকেই মডেল আকারে শো করতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মডেল বডির ভিতরে, কারণ মেইন কন্টেন্টটা কি বডি। হেডের ভিতরে কিন্তু খুব বেশি করে থাকে হয়তো একটা টাইটেল থাকতে পারে, অথবা ক্লোজ বাটন থাকতে পারে, চেক বাটন থাকতে পারে। আর ফুটারেও কি থাকতে পারে, অথারের নাম থাকতে পারে, ডেট থাকতে পারে, ক্লোজ বাটন, ওকে বাটন, এগুলা কিন্তু মেইন কন্টেন্ট থাকবে কিন্তু বডির ভিতরে। তা আমি যদি বলি যে একটা সাইন ইন বাটন বা সাইন আপ বাটন থাকবে, সাইন আপ রেজিস্ট্রেশন, ওই বাটনে ক্লিক করলে মডেলের ভিতর একটা ফর্ম দেখাবে, পারা যাবে না? কি করতে হবে, মডেল বডি যেটা, ওই ডিপটার ভিতরে একটা ফর্ম তৈরি করতে হবে, তাই না? তাহলে কি হবে, যে ক্লিক করলে মডেলের ভিতরে আমার ফর্মটা ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? পারা যাবে না? আচ্ছা, এখন আমরা যদি এই এই একই জিনিস মনে করেন কি আসছে না, আচ্ছা এটার জন্য কিন্তু অবশ্যই কি লাগবে, jQuery এবং bootstrap js, min.js, এ দুটো কিন্তু লাগবে, এটা ছাড়া হবে না। এগুলো লাগবে তো, এত বারবার বললাম না যেগুলো জেএস ইফেক্টের কাজ, জেএস না দিলে হবে? এগুলো লাগবে, জেএস মানে কি, জেএস লাগবে না? জেএস ছাড়া কি হবে? আচ্ছা এখন দেখেন এই যে ডিভটা, এইখান থেকে এই ডিভটা আবার আসছে না, দেখেন কি ভুল করেছেন। এটা কপি করে আমি একটা নিচে আরেকটা পেস্ট করলাম, ঠিক আছে? এখানে যেটা দিচ্ছি এটা মাই মডেল 2, আইডিটা চেঞ্জ করে দিলাম, হেডারটাকে বাদ দিয়ে দিলাম, হেডার পুরো ডিভটাই, মানে মাই মডেল যে ডিভটা ছিল, এক সেকেন্ড, আর ফুটারটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ বলো, প্রথমটা হয়েছে? কার কার হয়নি হাত তুলো, হাত তুলেন। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, কি বাবা আর আস্তে আস্তে দেখে হাত বাড়ছে। আচ্ছা, এই এতটুকু জিনিস এটা থাকুক। আচ্ছা কি হলো আরেকবার বলি, এই যে মডেলটা ছিল আমাদের না, ফুল একটা ডিভ, মাই মডেল যে ডিভটা, এই ডিভটা পুরোটা কপি করে পেস্ট করা হয়েছে, নাম আইডিটা চেঞ্জ করা হয়েছে, মাই মডেল 2 দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কন্টেন্টের মধ্যে তিনটা পার্ট ছিল না, একটা মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। শুধু মডেল বডিটা রেখেছি, হেডার ডিভটাও কেটে দিয়েছি, ফুটার ডিভটাও কেটে দিয়েছি, ঠিক আছে? এখন
এই ডিপটাকেও তো কল করতে হবে। তো একেবারে উপরে যে বাটন ছিল আমাদের চেক মাই মডেল, এটার পরে আরে একটা বাটন নিয়েছি, একই রকম, সবই একই রকম, শুধু ডাটা টার্গেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, মাই মডেল 2 দেওয়া হয়েছে। তাহলে কি হলো যে একই রকম দুটো বাটন হয়েছে, কিন্তু এখানে কি আছে, একটা হেডার সেকশন আছে, ফুটার সেকশন আছে, তাই না? আর এখানে কোনো হেডার নাই, ফুটার নাই, শুধু বডি। তার মানে মডেলটা আমরা যদি তৈরি করতে চাই, আমাদের শুধু বডি অংশ থাকলেই কিন্তু হবে, মানে কি দেখাতে চাচ্ছি। আর যদি সুন্দর করে করতে চাই, তাহলে হেডার সেকশন, ফুটার সেকশন ইনক্লুড করতে পারি। এটা হচ্ছে কি চয়েসের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে পিছনে হেডার আর ফুটার ছাড়া করে দেখেছেন? সবাই রেসপন্স নাই কেন? তো বলতে হবে তো, হ্যাঁ করেছি, জি করেছি, করি নাই, পারছি না, সামথিং। হুম, সেকেন্ডটা হচ্ছে না কেন? আইডি চেঞ্জ করে দেন, মাই মডেল 2 বাটনে, আর যেই বাটন থেকে কল করছেন তার ডাটা টার্গেটেও লিখে দিবেন মাই মডেল 2, সেম আইডি যাতে না থাকে। ঠিক আছে? পেজ রিফ্রেশ দিলে কি আসবে? মানে পেজ রিফ্রেশ সাথে সাথে মডেলটা আসবে? আচ্ছা, পেজ রিফ্রেশের জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম না কিছু জেএস ইফেক্ট, মনে আছে? অন লোড, অন ক্লিক, ইভেন্ট, মনে আছে? ওই ইভেন্টের সাথে মডেলটা কল করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন জাস্ট সিম্পলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে মডেল এলজি। এখন আমি যদি মডেল এলজি দেই, তাহলে কি হয়ে গেল, আমার মডেলটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? এটা আপনি আপনি যদি লার্জ, হ্যাঁ, ফুটার কেটে দেন তাহলে ফুটার সহ আসবে না। আচ্ছা, মডেল এলজি যদি করতে চান, সেটা আপনাকে দিতে হবে মডেল ডায়ালগের পাশে। ঠিক আছে? ডায়ালগ, আমি চাচ্ছি আমার ডায়ালগ, এটা কি ডায়ালগ না? ডায়ালগ মডেল হিসেবে আসছে, তো মডেল ডায়ালগের যে ক্লাসটা, সেই ক্লাসের পাশে আমি এলজি অথবা এসএম লিখতে পারি। তাতে করে কি হবে, হয় লার্জ হবে, অথবা একেবারে এই যে ছোট্ট হয়ে গেছে, স্মল হয়ে গেছে। ঠিক আছে? আপনি লার্জ চাচ্ছেন না স্মল চাচ্ছেন, সেটা লিখে দিতে হবে মডেল ডায়ালগের পাশে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আহ, আমরা যেই উপরের যে মডেলটা, সেখানে মডেল হেডার ছিল না আমাদের, এখানে আমরা একটা, মনে করেন একটা H4 নিলাম, আমি মডেল টাইটেল ক্লাসটা নিলাম, তাহলে এখানে একটা টাইটেল চলে আসবে। ঠিক আছে? প্যানেলের মধ্যে যেরকম ছিল না, একই রকম। ঠিক আছে? কিন্তু ক্লাসটার নাম হচ্ছে মডেল টাইটেল। পারা যাবে না এখন মডেলটা? আচ্ছা, আমাকে ঝটপট একটা কাজ করে দেখাতে হবে, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমাকে একটা মডেলের ভিতরে আপনারা একটা ফর্ম দেখাবেন। ঠিক আছে? শর্ট ফর্ম, অনেক বড় হওয়ার দরকার নাই, ছোট একটা ফর্ম, ধরেন নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর ধরেন একটা চেক বক্স থাকতে পারে, একটা রেডিও বাটন, না চেক বক্স না, রেডিও বাটন, আর একটা টেক্সট এরিয়া, তারপর সেভ বাটন, শেষ। ঠিক আছে? মোটামুটি 5টা ফিল্ড।
পাঁচটা ফিল্ডের একটা ফর্ম আমাকে দেখাবেন, সাইন আপ ফর্ম। ঠিক আছে, মানে এরকম কোনো একটা বাটন থাকবে, বড় বাটন দরকার নাই, ছোট বাটনও রাখতে পারেন, অ্যাজ ইউজুয়াল মানে আপনারা যেটা পছন্দ করেন, অ্যাজ ইউ লাইক। তারপরে সেই বাটনে ক্লিক করলে মডেলের ভিতরে একটা ফর্ম আসবে উইথ 5 ফিল্ডস: নেম, ইমেইল, পাসওয়ার্ড, আর জেন্ডার। জেন্ডারের জন্য আমার লাগবে দুটো রেডিও বাটন, মেল ফিমেল, আর টেক্সট এরিয়া। পাঁচটা ফিল্ড, লাস্টে একটা সেভ অথবা রিসেট বাটন, শেষ। এই এতটুকু ছোট্ট একটা ফর্ম আমাকে মডেলের ভিতরে তৈরি করে দেখান। কুইক, নাও, হারি আপ। আচ্ছা, ওই দিনকে আপনাকে বলেছিলাম যে এই যে ব্রেড ক্রাম্ব, এটার কমন স্টাইল কি? এই যে ব্যাকস্ল্যাশ, তাই না? এটার স্টাইলটার কারণ হচ্ছে যে ব্রেড ক্রাম্ব, আপনি যদি বুটস্ট্র্যাপে ব্রেড ক্রাম্ব সার্চ দেন, দেখবেন যে এই যে ব্রেড ক্রাম্ব, এলআই, এলআই বিফোর, এইখানে সিএসএস এ একটা কন্টেন্টে একটা ভ্যালু দেয়া আছে। ঠিক আছে, এই ভ্যালুটার কারণেই হচ্ছে এই স্টাইলটা আসে। অনেক পেজেই দেখবেন যে ডিফারেন্ট স্টাইল। ঠিক আছে, ডিফারেন্ট কন্টেন্টের ভ্যালু দিলেই ডিফারেন্ট স্টাইল হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে কয়েকটা ভ্যালু আছে, আপনারা এই ভ্যালুগুলো বসিয়ে দেখতে পারেন যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল চলে আসবে। ঠিক আছে, মনে করেন আমি এটা বসালাম, এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন, খুবই কমন জিনিস, জাস্ট দেখানোর জন্য আর কি। আচ্ছা, আমরা কল করি নাই এটা। আচ্ছা, বুটস্ট্র্যাপ সিএসএস, আমাদের বুটস্ট্র্যাপ min ডট সিএসএস কল করেছে না? আমাদের সিএসএস এ দিয়ে দিই, আমাদের সিএসএস কোথায় আছে? সিএসএস ফোল্ডার bootstrap min.css। সবাই একটু একটা ভ্যালু চেঞ্জ করে দেখেন, bootstrap min.css, সেটার ভিতরে আমাদের সার্চ দিতে হবে ব্রেড কাম। আচ্ছা, দেখাচ্ছি। এইটার আইকনটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আবার ধরেন আমি যদি এই আইকনটা দেই, এটা হচ্ছে একটা তীর চিহ্নের মতো আইকন আসবে, কিন্তু মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, আমি তো মেইন ডট সিএসএস টা কল করেছি, এজন্য এটা হচ্ছে এরকম সাইন। ঠিক আছে, তো আপনারা যদি মানে আইকনটা চেঞ্জ করতে চান, এটাকে বলা হচ্ছে সেপারেটর, ব্রেড ক্রাম্বের সেপারেটর। তো ব্রেড ক্রাম্বের সেপারেটর যদি চেঞ্জ করতে চান, তাহলে কি করতে হবে? শুধু এই কন্টেন্টের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বুটস্ট্র্যাপে গিয়ে চেঞ্জ করার দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্য এখানে দেখালাম। কোথায় চেঞ্জ করতে হবে? নিজেদের সিএসএস এ গিয়ে ইম্পর্টেন্ট করে দিতে হবে, অথবা আর একটা ক্লাস নিয়ে সেটাকে ইম্পর্টেন্ট করে দিতে হবে। ঠিক আছে, বুটস্ট্র্যাপে কিন্তু আমরা চেঞ্জ করব না, এটা জাস্ট আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য দেখালাম। ঠিক আছে, তো এই কয়েকটা ভ্যালু আপনারা কি করতে পারেন। কি হলো আমার? দেখিয়ে দিচ্ছি। এই যে সিএসএস টা আছে না, এটাই লিখতে হবে। ঠিক আছে, এতটুকু, এটাকে লিখে আপনারা আপনাদের মতো ইম্পর্টেন্ট করে দিবেন।
ঠিক আছে, মানে এইভাবে এটা এটা লিখে কন্টেন্টটা চেঞ্জ করে ইম্পর্টেন্ট করে দেবেন। আর এই কয়েকটা ভ্যালু লিখে নিতে পারেন। ঠিক আছে, যে যদি মনে করেন যে সেপারেটরের আইকনটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে খুবই কমন কিছু আইকন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কি করতে পারেন, আইকনগুলো লিখে নিতে পারেন, যে পরবর্তীতে নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কন্টেইনার নিলাম, এবং এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্লাইডার। ঠিক আছে, স্লাইড শো করার জন্য বুটস্ট্র্যাপের স্লাইডার দেখব, এবং স্লাইডিং এর জন্য বুটস্ট্র্যাপ যে ক্লাসটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে ক্যারোসেল। ঠিক আছে, তা আপনারা এমনিও দেখবেন যে jQuery-র কি পাওয়া যায়, ক্যারোসেল নামে স্লাইডার পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু jQuery তো আমরা কি করছি, করছি না। CSS3 দিয়ে আজকে যেটা ওই যে অ্যাসাইনমেন্ট ছিল সেটাও কি CSS3 এর অ্যানিমেশন ছিল। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3 দিয়ে। ঠিক আছে, তো ওদের যে ক্লাসটা সেটা হচ্ছে ক্যারোসেল, এটাই হচ্ছে মেইন স্লাইডিং ক্লাস। স্লাইড শোর জন্য, ইমেজ স্লাইডিং এর জন্য আপনারা ওই ইমেজের জায়গায় কি করতে পারেন, কোনো একটা টেক্সট লিখতে টেক্সটও স্লাইডিং হবে, মানে মেইন জিনিসটা হচ্ছে স্লাইডিং। আচ্ছা, তো আমরা আলাদা একটা কন্টেইনার নিয়ে নিলাম। পিছনে কথা হচ্ছে কেন, কথাটা বলছে কে? নিয়ে নিয়েছি, ঠিক আছে। আস্তে আস্তে যাচ্ছি, সবাই একসাথে ফলো করি, এলোমেলো যাতে না হয়। কেউ বসে থাকবেন না, সবাইকে আমাকে এটা দেখাতে হবে। ঠিক আছে, না ব্রেড ক্রাম্বটা তো ওই একই রকম কন্টেন্ট যাতে না হয়, কন্টেন্ট গুলো দিয়ে দিয়েছি, দেখতে চাইনি। এই যে ক্যারোসেল, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন ডিপ। তো এই ডিপটাকে আমরা একটা আইডি দিয়ে দিব, আমাদের আইডি লাগবে, আমি বললাম মাই স্লাইডার। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি হলো, একটা কন্টেইনার নিয়েছি শুধু আলাদা করার জন্য। ঠিক আছে, আলাদা একটা প্যাক করার জন্য। মেইন ডিপটা হচ্ছে কি আমাদের ক্যারোসেল ডিপ। ঠিক আছে, এই ডিপের ভিতরে স্লাইডিং করা, এটার ভিতরে আমরা একটা নিচ্ছি ক্যারোসেল ইনার। ঠিক আছে, ইনার, এই ডিপটা নিলাম ইনার। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা আইটেম ক্লাস নিব, আইটেম ডিভ। ঠিক আছে, আইটেম নিব, যে আমরা ইমেজ স্লাইডিং করছি বা কোনো একটা টেক্সট স্লাইডিং করছি, যেটাই স্লাইডিং করি সেটা আমাদের একটা আইটেম। এখন যতগুলো ইমেজ থাকবে আমাকে ততগুলো আইটেম ডিভ নিতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যতগুলো ইমেজ, আমি যদি 10টা ইমেজের স্লাইড শো বানাতে চাই তাহলে আমাকে এই আইটেম ডিভ নিতে হবে 10টা। আমি যদি 3টা ইমেজ দিয়ে করতে চাই তাহলে আমাকে আইটেম নিতে হবে 3টা, মানে আইটেম ডিভটা 3টা নিতে হবে। তো আমরা আপাতত 3টা দিয়ে করি। হ্যাঁ, একই সাথে করা যাবে, আস্তে আস্তে দেখবো, একটা একটা করে দেখি। আচ্ছা, এটার ভিতরে আমরা এখন ফার্স্টে একটা ইমেজ দিয়ে দিই। আহ,
আমি এখানে একটা নিয়ে নিলাম ইমেজ একটা। আপনাদের কাছে ইমেজ থাকলে ইমেজ নিয়ে নেন, আমি একটা ইমেজ নিয়ে নিলাম। আর লাস্টে এটা তো সাইজ বোঝাই যাচ্ছে, লাস্টেটা হচ্ছে কালার। হ্যাঁ, img1 ইমেজ 1 নিলাম। এখানে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি, ক্লাসটা আছে, আমি একটা বক্স, ঠিক আছে। এই মেইন যে কন্টেইনারটা সেখানে আমি একটা বক্স নামে একটা ক্লাস নিয়েছি। এখানে জাস্ট একটা ইনলাইন একটা ইন্টারনাল একটা সিএসএস লিখবো জাস্ট একটা কালারের জন্য। আচ্ছা, তো আমরা কোথায় আসলাম তাহলে? একটা কন্টেইনার আছে আমাদের, একটা ডিভ আছে, মেইন ডিভ ক্যারোসেল, এটার ভিতরে ক্যারোসেল ইনার লাগবে আমাদের, এবং যতগুলো ইমেজ ততগুলোর জন্য ততগুলো আইটেম ডিভ। তো এই একটা আইটেম ডিভ নিলাম, একটা ইমেজ আছে, স্টাইলের ওখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, বক্সের এগেইনস্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার, পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, আর কিছুই নাই, জাস্ট একটা লাইন। তো আমি তিনটা ডিভ নিয়ে নিলাম, ঠিক আছে। আইটেম আইটেম ডিভ আছে তিনটা, এবং আইটেমগুলো সব থাকবে কিন্তু ক্যারোসেল ইনারের ভিতরে, ঠিক আছে। ক্যারোসেল ইনার দ্বারা সারাউন্ডেড থাকবে সবগুলো আইটেম। বোঝা গেছে? বোঝা গেছে? ক্যারোসেল ইনার দ্বারা সবগুলো আইটেম সারাউন্ডেড থাকবে। এই একটা আইটেম নাম্বার 1, এটা নাম্বার 2, নাম্বার 3, ঠিক আছে। এটা ইমেজ 2 দিয়ে দিলাম, এটা ইমেজ 3 দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম 0 0 0, এটাকে দিয়ে দিলাম ডি ডি ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কাছে এখন তিনটা ডিভ আছে, প্রত্যেকটা ডিভের ভিতরে একটা করে কি আছে? ইমেজ আছে। আচ্ছা, এখন এই ডিভটা হচ্ছে আমাদের ক্যারোসেলের ডিভ। এখন আমাদের একটা ছোট স্ক্রিপ্ট লিখতে হবে। আমাদের ক্লাসের নাম কি? ক্যারোসেল, তাই না? মেইন ক্লাসটা কি হয়েছে? হয়েছে এ পর্যন্ত? যতগুলো আইটেম থাকবে তার মধ্যে থেকে যেখান থেকে আপনি স্টার্ট করতে চাবেন, যে আমার স্লাইড শোটা আমি এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি, সেটার পাশে শুধু আপনাকে লিখে লিখে দিতে হবে অ্যাক্টিভ।
তাহলেই দেখবেন যে আপনার স্লাইড শো ইজ অন। এই যে দেখেন 200 × 350 যেটা হচ্ছে এফ 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 সাদা, তারপরে 000 মানে কালো, মানে সেকেন্ড ইমেজটা, আর এটা হচ্ছে থার্ড ইমেজটা ডি ডি ডি। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে বেসিক স্লাইড শো। এটা হচ্ছে আমাদের, এটা দিয়েছি কি জন্য, ওই যে কন্টেইনারটা, ঠিক আছে? এখন আমরা আমাদের ইমেজটাকে এখান থেকে সাইজটা ঠিক করে দিতে পারি কত দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি আমি না দেই, স্ক্রিপ্টটা, লাস্টের স্ক্রিপ্টটা যদি আমি না দেই, দেখেন লাস্টের স্ক্রিপ্টটা যদি না দেই, তাহলে অটোমেটিক যে ফ্লোটা সেটা কিন্তু অফ থাকবে, ঠিক আছে? মানে অটো রান হওয়ার। আপনি এখান থেকে স্ক্রল করে করে ডানে বামে যেতে পারবেন যদি আমরা স্ক্রল অপশনটা অন করে দিই, ঠিক আছে? তো এতটুকু আগে হয়েছে কিনা দেখেন, যতটুকু দেখিয়েছি চেঞ্জ হচ্ছে না। কালার চেঞ্জ করে দেন, একই রকম ইমেজ থাকলে বুঝবেন কিভাবে? যে কোনো একটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, যে কোনো একটা আইটেমকে অ্যাক্টিভ করে দিতে হবে, যে কোনো একটা যেটা পছন্দ। যে কুইরি আছে তো, বুটস্ট্র্যাপ মিন ডট jQuery কত নাম্বার ভার্সন? আমি যেটা দিয়েছি সেটাই, মানে কোড jQuery থেকে অনলাইন থেকে রান করা ভার্সন কত? ভার্সন, ফাইলটা ওপেন করেন, ওপেন করে দেখেন ভার্সন কত। পুরানো ভার্সন হলে কিন্তু চলবে না। আপনি অনলাইনে লিংক দিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল, লেটেস্ট দিয়ে চলবে। code.jquery.com থেকে jQuery একটা ফাইল। কেন আসছে না? টাইম, তাই না? অনেক স্লো হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমবার যখন লোড হবে পেজটা, তখন জাস্ট প্রথমবারের জন্য কিছুটা সময় সে নিবে, তারপরেই কিন্তু তার নর্মাল স্পিড সে পেয়ে যাবে। এটা সব সময়ের জন্য, সব স্লাইডারের জন্য, ঠিক আছে? আচ্ছা, একটা কমন, না, আমরা টাইম কমাই দিলেই কমে যাবে। একটা কমন একটা ফিচার আছে, সেটা দিয়ে আমরা টাইম কন্ট্রোল করতে পারি, যেটাকে বলা হচ্ছে ইন্টারভাল। ঠিক আছে, যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের ইন্টারভাল কত নিবে। ওকে, তো হ্যাঁ, দুইটা ইমেজের মাঝখানে কতটুকু সময় নেবে, তো সেটা আমাদেরকে দিতে হবে। এই যে ক্যারোসেল ফাংশনটা আছে, বুটস্ট্র্যাপের যে ফাংশন ক্যারোসেল, সেই ফাংশনে আমাদেরকে জিনিসটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন দেখেন কিভাবে লিখি। এই ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট তো ফাংশনের আইকন না, মনে আছে না? এটার মানে ডিনোশন, নট আইকন। এই ডিনোশনের ভিতরে একটা এন্টার দিলাম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা এন্টার দিলাম, ঠিক আছে? জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট নতুন একটা করে। এই এখন লিখবো হচ্ছে ইন্টারভাল, ইন্টারভাল, এবং যেটা টাইম দিব সেটা হচ্ছে মিলি সেকেন্ড অ্যাজ ইউজুয়াল। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য টাইমটা কমিয়ে দিলাম, এত কম সময় কিন্তু থাকে না, ঠিক আছে? এটা কিন্তু হাজারে ক্যালকুলেট করতে হবে, 1000, 3000, 5000, 7000, মানে সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, যেহেতু এটা কি মিলি সেকেন্ড, মিলি মানে কি 1000 দিয়ে ভাগ, তাই না? তো আমি যেহেতু 300 দিলাম, এটা কিন্তু কুইক হবে, ঠিক আছে? আমরা একটু দেখি, ঠিক আছে, কিভাবে দ্রুত হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে এখন? লাল কালো সবুজ, লাল কালো সবুজ, খুব দ্রুত হচ্ছে, ঠিক আছে? কিন্তু এত দ্রুত কি কখনো স্লাইডিং হয়? হয় না। তো আমি জাস্ট দেখানোর জন্য যে ইটস ওয়ার্কিং, এটা দেখানোর জন্য টাইমটা বেশি দিলাম। না হলে দিতে হবে কত, হাজারে দিতে হবে, 3000, 5000, 7000 এভাবে দিতে হবে।
সবার? লাইটিং এর মতো না? বিয়ে বাড়ি লাইটিং, আপনার বাসায় এভাবে বিয়ের সময় লাইটিং করেছেন? ক্যারোসেল দিয়ে স্লাইড শো, তারপরে প্রজেক্টরে দেখাবেন লাইটিং। কি করতে আছে? আপনাকে একটা যে করে দেখেছিলাম মনে আছে, একটা বাল্ব অন অফ অন অফ, ওটাকে কন্টিনিউয়াস দিয়ে দিলে তো হলো, ওটা চলতেই থাকবে। পেজ লোডারে ইফেক্টটা দিয়ে দিবেন, অন পেজ লোড, তাহলে কি হয়ে গেল, অন লোড সবসময় চলতেই থাকবে চলতে থাকবে। ঠিক আছে, আপনারা তো এত কিছু শিখছেন, একটু ইনোভেশন করতে হবে না নিজেদের? ইনোভেশন করে দেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে লাইট জ্বালাবেন, লাইট বন্ধ করবেন, প্রজেক্টরে শো করবেন, সবাই বলবে যাও ইঞ্জিনিয়ারের বিয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, টাইমিংটা তো বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি অ্যারো দিতে চাই, ঠিক আছে, যে থাকে না লেফট অ্যারো রাইট অ্যারো, যে আগের ছবি মানে প্রিভিয়াস আর নেক্সট, এই অপশন দুটো তো থাকেই। তো আমি যদি এই দুটো অপশন অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কন্ট্রোলস দিতে হবে। ঠিক আছে, কন্ট্রোলস, কন্ট্রোলস এর জন্য আমাদের ইনার যে ডিভটা আছে, ইনার ডিভ, খেয়াল করেন, ইনার ডিভ, ইনার ডিভের পরে একটা এন্টার দিলাম, ইনার ডিভের পরে সেখানে আমরা কন্ট্রোলস অ্যাড করব। ইনার ডিভের পরে মানে আমাদের মেইন ক্যারোসেলের ভিতরে থাকবে, কিন্তু ইনার ডিভের বাইরে থাকবে। আমাদের যেহেতু এটা ক্লিক করলে প্রিভিয়াসে যাচ্ছে, তার মানে ওটিকে অ্যাঙ্কর না, তো আমরা একটা অ্যাঙ্কর নিয়ে নিই। যক্কা হয়ে গেল। এই যে আমাদের এই ক্লাসটা লাগবে, হ্যাঁ, ক্যারোসেল কন্ট্রোল। দেখা যায় না মুসা? এখন দেখা যায়? ঠিক আছে, দুটো ক্লাস আছে, লেফট আর রাইট। তো প্রথমে আমরা লেফটটা নিলাম, কিন্তু আমাদের মেইন যে ক্লাসটা কন্ট্রোলের জন্য সেটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল, তো সেটা লাগবে আমাদের। তারপরে আমাদের কি লাগবে আর, এইচটিএমএল রেফারেন্স, ধরেন আমি দিয়ে দিলাম হ্যাশ। ঠিক আছে, আচ্ছা, হ্যাশ আমরা কি চাচ্ছি, একটা তো প্রিভিয়াস দিতে, একটা তো নেক্সট দিতে, তো সেটা আমাদের হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, সেটা আমরা আগে একদিন দেখেছিলাম না, মনে আছে, পেজার, পেজার পেজিনেশন। আমাদের ভ্যালু কি ছিল, প্রিভ, মনে আছে, প্রিভ নেক্সট, সেটা আমরা ভ্যালু দিব, কিন্তু এখানে আমাদের অ্যাট্রিবিউট লাগবে ডাটা স্লাইড, ডেটা স্লাইড দিব, এবং এখানে দিব লেফট, যেহেতু বাম পাশে, তার মানে এটা যাবে প্রিভ। ঠিক আছে, আমরা একটা আইকন দিয়ে দিতে পারি বোঝানোর জন্য। কি আইকন দিব, গ্লিফ আইকন, তাই না? একটা লেফট আইকন দিলাম। এই যে একটা আইকন চলে আসছে, তাই না? আইকন চলে আসছে একটা। আচ্ছা, একই আইকন লাগবে আরো একটা। কোথায় কোথায় চেঞ্জ হবে, লেফটের জায়গায় হবে রাইট,
ডাটা স্লাইড হবে নেক্সট, এটা হবে রাইট। হুম, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগটাই তো কপি করবো তাই না? আবার বলে দিচ্ছি, রেকর্ড হয়নি যেহেতু। আমাদের যেটা করতে হবে, আমরা যখন ইমেজ ক্যাপশন চাবো, আমাদের ক্যাপশন গুলো দিতে হবে আইটেমের ভিতরে। যে আইটেমের ভিতরে আমি চাচ্ছি, মানে যেই ইমেজের জন্য চাচ্ছি, হতে পারে আমি সব ইমেজের জন্য চাচ্ছি না, যেই ইমেজের জন্য চাচ্ছি সেই ইমেজটার ঠিক ইমিডিয়েট নিচে আমাকে ক্যাপশন ডিভটা কল করতে হবে। ঠিক আছে, ক্যাপশন ডিভ বলতে বোঝাচ্ছি একটা ডিভ যার ক্লাস হচ্ছে কি ক্যারোসেল ক্যাপশন। ঠিক আছে, ইমেজের পরে হবে ডিভটা, কিন্তু আইটেমের ভিতরে হবে। ঠিক আছে, যতগুলো ক্যাপশন দিতে চাবেন ততগুলো দিতে পারবেন আলাদা আলাদা আইটেমের ভিতরে। ঠিক আছে, ইমেজের পর আমি ডিভ নিয়েছি ক্যারোসেল ক্যাপশন, এবং তার ভিতরে প্যারাগ্রাফ আকারে দিয়েছি আমাদের ক্যাপশনটা। এখানে দেখেন এই যে ক্যাপশন 1, ক্যাপশন 2, ক্যাপশন 3। ঠিক আছে, আপনারা এটাকে কি আলাদা করে এই প্যারাগ্রাফটা, যে প্যারাগ্রাফটা আমরা নিচ্ছি, এই তিনটা প্যারাগ্রাফের জন্য একটা করে কি ক্লাস কল করতে পারেন, যে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, তাই না? ব্ল্যাক কালারের ট্রান্সপারেন্ট, হালকা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন, তাই না? করেন তো দেখি। এই যে ক্যাপশন যে লেখাটা, ঠিক আছে, সেই লেখাটার পিছনে, ঠিক ওই লেখাটার পিছনে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন, হালকা ব্যাকগ্রাউন্ড, মানে অপাসিটি ধরেন 0.6। কি? হ্যাঁ, অপাসিটি দিতে বলেছি। আমাদের যে মেন যে স্লাইডারটা, ঠিক আছে, মাই স্লাইডার, এরপরে তো আমাদের ইনার ডিভ, তাই না? ইনার ডিভের উপরে আমরা আমাদের ইন্ডিকেটরটা বসাবো। হ্যাঁ, ইনার ডিভের বাইরে, মেইন ক্যারোসেলের ভিতরে কিন্তু ইনার ডিভের উপরে। ঠিক আছে, ইনার ডিভ যখন শুরু হয় নাই তখন। এবং এটার নাম হচ্ছে, এই যে দেখেন, ক্যারোসেল ইন্ডিকেটরস নামে একটা ক্লাস আছে, আমরা সুন্দর মতো সেটাই ব্যবহার করব। আমাদের ওটা কি ইন্ডিকেটর, তার মানে অবশ্যই কি থাকবে, একটা ডেটা টার্গেট থাকবে, তাই না? আর কন্ট্রোলের মতো ইন্ডিকেটরও কাকে নির্দেশ করবে, আমাদের মেইন স্লাইডারটাকে। আর আমাদের মেইন স্লাইডারের নাম কি? মাই স্লাইডার। জিরো, ওয়ান, টু, হয়ে গেছে না সুন্দর মতো? ঠিক আছে, হ্যাঁ, একটাই ওয়েল লাগবে ক্যারোসেল ইন্ডিকেটর, তার ভিতরে
ঠিক ততটাই এলআই নিতে হবে যতটা কি ইমেজ, ততটাই ইন্ডিকেটর। এবং প্রথমটার ক্লাস হবে শুধু অ্যাক্টিভ, প্রথমটা না, মানে খেয়াল রাখতে হবে। আপনি দেখেন, সবাই দেখে নেন, যেই যত নাম্বার ডিভ আমার এখানে কি প্রথম যে আইটেমটা সেটাই অ্যাক্টিভ করা, তার মানে আমাকে এখানেও প্রথম লিস্টের এলিমেন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? নাহলে তো সিরিয়াল থাকবে না। আর এটার কাউন্টডাউন শুরু হয় 0 থেকে। তার মানে প্রথম ডাটা স্লাইড টু হবে 0, তারপর 1 2, এভাবে 1 থেকে শুরু করলে কিন্তু প্রথমটা মিসিং হয়ে যাবে, প্রথমটা কিন্তু 0, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা, আমরা কি বলতে পারি যে আমাদের একটা ক্যারোসেল, একটা স্লাইডার আমরা রেডি করে ফেললাম। এলআই নিতে হবে, হ্যাঁ, যতটা পিকচার ততটা এলআই, ঠিক আছে?